আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো সরিষা বাটা দিয়ে মাছের ঘাটা রেসিপি। তো এখানে আমি কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। আর নিয়ে নিয়েছি হলুদ সরিষা আর লেবু পাতা। তো এখানে হলুদ সরিষাটাই ইউজ করতে হবে, নাহলে তিতা লাগবে। তো মাছগুলোকে আমি ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন কাটা ছাড়িয়ে নিব মাছ থেকে। এই তো কাটা ছাড়ানো শেষ। এখন আমি এক সাইডে এগুলো রেখে দিব। এখন আমি একটি পাত্রে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন। তো আমি সরিষার তেল দিয়েছি, তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এভাবে কেটে। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লাল গুঁড়া মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপর এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি সরিষা বাটাটা অ্যাড করে দিচ্ছি। মশলাটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণের একটু পানি অ্যাড করে দিব। তো পানি অ্যাড করে দিয়েছি, এখন ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ। এই পর্যায়ে দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এখন আমি সিদ্ধ করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিব। কষানোর জন্য আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি। এই তো হয়ে গিয়েছে। এখন নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিব। একদম শেষে আমি 2-3টা লেবু পাতা ছিঁড়ে এভাবে দিয়ে দিয়েছি। এতে করে অনেক সুন্দর একটা স্মেল আসবে। লেবু পাতা দেওয়ার পর বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, নাহলে একটা তিতা ভাব চলে আসবে। তৈরি হয়ে গেল সরিষা বাটা দিয়ে মাছের ঘাটা। একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।